বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে এলাম। আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিছি। আমার আপুরা কেউ যদি আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুইলা গিয়া থাকেন, তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনারা দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আজকে আমি শাক ভাজি করুম, আর হইছে ডিম বোনা করুম, আর হইছে গুড়া মাছ চচ্চড়ি করুম। এখন আমি শাকগুলারে কাইটা নিতাছি। আমার ডিমটা আমি বসায় দিতাছি চুলার মধ্যে, কারণ যত তাড়াতাড়ি রান্ধুম তত তাড়াতাড়ি আমার শান্তি লাগে, আমি বইয়া থাকতে পারি। এখন আমি পেস্টটারে বাইজা নিছি, আমার ভাজা হইয়া গেছে। তার মধ্যে আমি পানি দিয়া দিছি একটু, আর একটু কি তেজপাতা দিয়া দিছি। এখন আমি এর মধ্যে হলুদ মরিচ সবগুলা দিয়া দিছি, কষাইতে বসায় দিছি। আর গুঁড়া মাছটা চচ্চড়ি করবো, তাই আমি সব মশলা আমি দিয়া দিতাছি। আমি একটু হলুদ দিছি, একটু মরিচ দিছি, আর একটু ধনিয়ার গুঁড়া দিছি, একটু লবণ দিছি। এখন আমি মাইক্কা নিমু, একটু আদা রসুনও দিছি। এখন আমি মাইক্কা চুলাটার মধ্যে বহায় দিলাম, আর ডিমটা আমি কষাইতে দিয়া দিছি। আমার গুঁড়া মাছটা চচ্চড়ি হইয়া গেছে। আজকে আমি এই তরকারিগুলো রাঁধছি, কিন্তু আমি দুপুরে খাই নাই, আমিও খাই না, আমার মাইয়াও খায় নাই। খাইছে শুধু আমার পোলাডাই, আর খাইছে আমার হাজবেন্ড। তাই আমাদের সন্ধ্যার সময় বিরিয়ানি আইনা খাওয়াইছিল, সেই ভিডিওটাও আমেগো মাঝে আমি শেয়ার করুম। আমার থালবাটিগুলো হইয়া গেছে, গুঁড়া মাছটাও চচ্চড়ি হইয়া গেছে, আর কালকের একটু ভর্তা ছিল, ওইটাও আমি আর একটা ফ্রিজে আমি বাইরে নিছি। কালকের একটু ডাইল ছিল, ওইটার আমি গরম করে নিছি। আমার ডিম বোনাটাও হইয়া গেছে, আর ডাইলটাও গরম করা হইয়া গেছে। আর আমি শাকটারে বাইজা নিমু। শাকটার মধ্যে আমি পেঁয়াজ আর হচ্ছে লবণ কাঁচামরিচ দিয়া দিছি। এখন আমি শাকটারে সিদ্ধ করে লইতাছি। আর আগের কটা চাইল আছিল, ওই চাইলগুলারে আমি একটা ব্যাগে ঢুকাইয়া তারপরে একটা ড্রামের মধ্যে রাইখা দিতাছি। এই চালগুলো আমার খিচুড়ি খাওয়ার লইকা। আর হইছে পাতিলা আছে, এগুলো হইছে পোলাওর চাইল। এটা দেখলাম পোক হইছে নাকি, তারপর আবার রাইখা দিলাম। এখন আমি শাকটারে আবার বাগার দিয়া দিব। আমার শাকটা ভাজা হইয়া গেছে, একদম সবুজ সবুজ করে আমি শাকটারে বাগার দিয়া লইছি। এখন আমি চুলার পাড়টারে একটু গুছাইয়া হালামো। আমি বিছনাটারও জায়গা লইছি। এখন আমি আমার মাইয়াটারে আনতে যাবো, বিছনাটারে জায়গা থইয়া। এই বিছনাটারও আমি জায়গা লইছি। এখন সোফাটা একটু গুছাইয়া নিমু। আর কালকে এই বই খাতাগুলো রাইখা দিমু, কারণ পরীক্ষা তো শেষ, আর তো আর দরকার নেই। আমার সোফাটা গুছাইনো হইয়া গেছে। এখন আমি আমার মাইয়াটারে আনতে যাইতাছি স্কুলে। এত ঠান্ডা রাস্তায় দেখছেন, মানে পুরা অন্ধকার দেখাইতাছে। আমার মাইয়াটারে লইয়া আমি বাসায় যাইতাছি। এখন বাসায় আমি বাখরখানি আনছিলাম সকালবেলা 50 টাকা দিয়া, ওই বাখরখানি দিয়ে আমি চা খামো। তাই আমার আফায় আইসে, আফার একটু দিমু, আমি একটু খামো, আমার পোলার একটু দিম, আমার মাইয়ার একটু দিম। তাই আমি 4 কাপ বানায় লইছি। আর ওই যে স্টিলের কাপটা দেখেন, ওইটা মুই খাই।
ওইটার মধ্যে চা খাইলে চাটা দেরি করে ঠান্ডা হয়, তাই আমি এইটার মধ্যে খাই, বুঝছেন? আমার চাটা হইয়া গেছে, এখন আমি বাকরখানি দিয়া চা খামু। আমার সব কাম শেষ হইয়া গেছে, তারপর আমি এই 1টা বাজে আমি চা খাইতাছি। আপনারা কি কে কে আমার মতো 1টা বাজে খান কোন তো আপুরা? আমি তো যখন মন চায় তখনই খাই, 1টা আর 2টা নেই। এখন আমি টিভি দেখবো আর চা খামু। আমি সবার ব্লগ ভিডিও দেখি, কিন্তু টিভিতে দেখি, তাই আমার বেশি লাইক কমেন্ট করা হয় না। আর আপারও একটু চা দিয়ে নিলাম। এটা হচ্ছে সন্ধ্যার সময়, আমি দুপুরে ভাত খাই না, আমার মাইয়াও খায় নাই, আমার পোলায় খাইছে। তাও আমার আমগো লেগা 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে আইছে, 3 বাটি। এখন আমরা এই বিরিয়ানিটা খামু। আর আজকের যে তরকারিটা ছিল, ওই তরকারিটা আমার পুরাটাই থাইক্কা যাইব, রাইতে তো কেউ আর ভাত খাইবে না এটা খাইয়া। আমি একটু মার্কেটে আইছিলাম, একটু ভিডিও করছি, আমি বেশি করতারি নাই। আমি এই মার্কেটগুলো আপনাদের লগে শেয়ার করুম, কিন্তু আজকে না, আর একদিন। আরও কিছু কেনা বাকি আছে তাই। আর সামনে যেটা দেখতেছেন ওইটা মোর খালাই। এখন আমি রাইত বাজে 1টা, তখন আমার জামাইরে আমি একটু, জামাই মানে কি বলছেন, হাজবেন্ড, আমি একটু চা দিতাছি। সে চা দিয়া, দুধ চা দিয়া, তারপর হইছে হরলিক্স দিয়া, এগুলারে দিয়ে মিলায় খাইব। কইলো নাকি একটা চা পাতা আনছে, এটা দিয়ে আমার একটু চা বানায় দিতে কইছে, ভালো হয় না খারাপ হয় তাই সে দেখবে। তাই একটু রাইতে 1টা বাজে তার একটু চা বানায় দিতাছি। চা বানাইতে বানাইতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। কালকে দিনের জন্যে নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।